আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আপনাদের সাথে এমন একটি পানীয় শেয়ার করব। এই ড্রিঙ্কসটা আমি প্রথমে সৌদি আরবে পান করেছিলাম। আমার এক মিশরীয় ফ্রেন্ড আমাকে সেটা সার্ভ করে এবং আমি এটা টেস্ট করে বলি যে এটা তো ভালো। সে এটার একটা মিশরীয় আরবি নাম বলে, আমার আসলে মনে নেই এখন। তো আমি চেক করে দেখতে পাই যে এটা আমাদের দেশের প্রচলিত অনেক নামে আমরা চিনি। কেউ মেস্টা, কেউ চোকাই, আবার কেউ সোপলা, গোটা কিংবা অনেকে অনেক নামেই একেক অঞ্চলে একেক নামে পরিচিত। কিন্তু এটা যে কত গুণে ভরপুর, কত ঔষধি এবং কতটুকু পুষ্টি সম্পন্ন ফল, এটা আমাদের দেশের অনেকেই জানে না। তো আজকে আপনাদেরকে শেয়ার করব এটার পুষ্টিগত গুণ এবং এটা কিভাবে আপনি এই ড্রিঙ্কসটা রেডি করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। তো চলুন দেরি না করে বাকি প্রসেসগুলো আমরা দেখে নিই। যদিও বা এই ফলটির মূল্য আমাদের দেশে তেমন নেই, তবে আন্তর্জাতিক বাজারে অন্যান্য দেশে এর কিন্তু অনেক মূল্য রয়েছে এবং এটা খুব চড়া মূল্যে বিক্রি হয় সেখানে। এই গাছের পাতা এবং ফল উভয়ই অনেক উপকারী এবং আমাদের দেশে এই গাছের পাতা দিয়ে অনেকে ভর্তা করে খায় কিংবা টক করেও খায়। এর অনেকগুলো পুষ্টিগুণ রয়েছে কিন্তু আমাদের দেশের মানুষ জানে না। এতে রয়েছে ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম এবং হাইপারটেনশন, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য এবং হার্টের জন্য উপকারী পুষ্টিগুণ। এটি ত্বকের অসুখও রোধ করে। এতে কমলালেবুর তুলনায় প্রায় ৯ গুণ এবং পেয়ারার তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি ভিটামিন সি আছে। এছাড়া এ ফল থেকে ভিটামিন বি1, বি2, বি6, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন ইত্যাদি পাওয়া যায়। আঞ্চলিক ভাষায় এই ফলটিকে যে নামই আপনার ডাকুন না কেন, কিন্তু এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে রুজেলা ফল। রুজেলা, এই রুজেলা ফল থেকে যে চাটি বানানো হয় সেটাকে বলা হয় রুজেলা চা। এই রুজেলা চা বানানোর জন্য এর জন্য আমি প্রথমে এই ফলগুলো পেরে নিই, পেরে নিয়ে এগুলোকে ভালো করে কাটছাঁট করে নিই। কাটছাঁট করে নেওয়ার পরে বীজের অংশটুকু ফেলে দিই এবং যে ফলগুলো রয়ে যায় সেগুলো আমি নিয়ে নিই এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিই। কেননা এগুলোতে অনেকগুলো ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে, জীবাণু যেন না থাকে সেদিকে খেয়াল করে ভালো করে ধুয়ে নেবেন। দেন আপনারা এগুলোকে শুকাতে দিবেন যতক্ষণ পর্যন্ত এই শুকনো নির্যাসগুলো হাত দিয়ে মুঠ করলে ভেঙে না যাচ্ছে, ততদিন আপনারা শুকাতে থাকবেন ততক্ষণ পর্যন্ত। তারপরে এগুলা আপনারা সারা বছর ব্যবহার করার জন্য এয়ারটাইট কন্টেইনারে রেখে দিবেন। তাহলে আপনারা সারা বছর এগুলাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর এই পানীয়টি পান করতে পারবেন। এবং এগুলাকে আপনি চাইলে সরাসরি যখন চা আপনি রান্না করেন, চায়ের যখন চা পাতি দেন, সেই চা পাতা দেওয়ার সিস্টেমেও আপনারা সরাসরি পাতিলে দিয়েও রান্না করে খেতে পারেন, অথবা আপনারা পানিকে গরম করে নিয়ে দেন আপনি কাপের মধ্যে পানি দিয়ে ওই পানির মধ্যে এই রোজেলা ফলগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন খুব সুন্দর একটা কালার এইখান থেকে এড হবে, বার হবে। এই কালারগুলো দেখতে খুবই লোভনীয় মনে হয় এবং আপনার খেতে মন চাইবে। এর স্বাদ টক মিষ্টি, খেতে ভালো লাগে। আপনি চাইলে চিনি এড করে খেতে পারেন, অথবা চিনি ছাড়া খেলেই আপনার উপকার বেশি হবে। তো আজকের মতো বকবক এ পর্যন্তই। ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আপনার বন্ধু বা রিলেটিভ যারা আছে তাদের দেখার উদ্দেশ্যে। তো ভালো থাকবেন। খুদা হাফেজ।